দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের বাংলা বিষয়ের মডেল কোয়েশ্চেন পেপার 7 দেবো আমি রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে। আশা করি এই ভিডিওগুলো তোমাদের উপকারে আসবে। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও উপকারে আসে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে। আর ভিডিওতে অবশ্যই লাইক ও কমেন্ট করবে, এটা তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি। চলো পড়াশোনা শুরু করা যায়। প্রথম প্রশ্ন দেখো, দুটো দিন কাছারি কামাই হয়, দিন দুটি হলো উত্তর হবে সোম মঙ্গল। 2 নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ। 3 নম্বর প্রশ্ন দেখো, ক্রম সাজাতে বলেছে, তার মধ্যে 4টা যে বাক্য আছে, তৃতীয়টা প্রথমে হবে, দ্বিতীয়টা দুইয়ে হবে, আর তৃতীয়টা মানে একেরটা তৃতীয়তে হবে, আর চারেরটা চারেই হবে। 4 নম্বর প্রশ্ন দেখো, পদ্মা পার হইয়া কতক নৌকাপথে কতক ড্যাশ কতক পদব্রজে আসিতে হইয়াছিল, উত্তর হবে ড্যাশে ওই গরুর গাড়িতে। 5 নম্বরে দেখো, ক স্তম্ভর সাথে খ স্তম্ভ মেলানো আছে, তার মধ্যে কয়ের অপশানটা ঠিক হবে। 1-এর সাথে বি, 2-এর সাথে ডি, 3-এর সাথে এ, 4-এর সাথে সি। 6 নম্বর প্রশ্ন দেখো, 4টা বিবৃতি আছে, 4টা বিবৃতির মধ্যে প্রথমেরটা মিথ্যা, তারপরেরটাও মিথ্যা, তারপরেরটাও মিথ্যা, তারপরেরটা সত্য, মানে 3টে মিথ্যা আছে, চতুর্থটা শুধু সত্য আছে। এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা পজ করে করে খাতায় তুলে নিতে পারো। সাথে দেখো বিবৃতি আছে আর কারণ আছে, তার মধ্যে বিবৃতি আর কারণ দুটোই সঠিক, কিন্তু কারণ হচ্ছে বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়, মানে ক্ষয়ের অপশানটা উত্তর হবে। 8 নম্বরে দেখো আছে 4টা যে বক্স আছে মানে ডায়াগ্রাম আছে, তার মাঝখানে যে জিজ্ঞাসা চিহ্নটা আছে ওখানে ঘয়ে বসবে হস্তি ভাড়ার বিজ্ঞাপন হিসেবে, এইগুলো কিন্তু বলা হয়েছে। 9 নম্বরে দেখো, লেনিনের ধর্ম ছিল কি, উত্তর হবে নতুন পতাকা। 10 নম্বরে আবার 4টা বিবৃতি আছে, তার মধ্যে কয়ের অপশানটা ঠিক হবে, প্রথমেরটা সত্য, তারপরে মিথ্যা, তারপরে মিথ্যা, তারপরেরটাও মিথ্যা, মানে 3টে মিথ্যা একটা সত্যি। 11 দাগে দেখো, যে তোমাকে শিখিয়েছে দলের কথা, যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্ম নয় ড্যাশ, উত্তর হবে প্রাতিষ্ঠানিকতা। 12 নম্বরে দেখো, এই জাদু অশ্ব মরুপথে সেই হয় উঠ, জাদু অশ্বটির নাম হলো কি, বিশ্বাস। 13 নম্বর প্রশ্ন, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসিটি হলো কি, উত্তর হবে ভালোবাসা। 14 নম্বর প্রশ্ন, নিশ্চিত পৌঁছব সেই ত্রিসাহর খরজুরের দ্বীপে। 15 নম্বরে দেখো, এখানেও বাক্যের ক্রম সাজাতে বলেছে, 1-এ হবে 3-এরটা, 2-এ হবে 1-এরটা, 3-এ হবে 2-এরটা, 4-এ হবে 4-এরটা। 16 নম্বর প্রশ্নে দেখো, আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃতই সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে, তার মানে বিদ্বানদের সাথে সাধারণ মানুষের একটা খুব বড় একটা পার্থক্য আছে, সেই হিসাবে কিন্তু প্রথমেরটা কয়ের অপশানটা ঠিক হবে, তোমরা এটা ভালো করে দেখে নাও। 17 নম্বরে দেখো, 4টা বিবৃতি আছে, এই 4টা বিবৃতির মধ্যে গয়ের অপশানটা ঠিক হবে, প্রথমেরটা সত্য, তারপরেরটা মিথ্যা, তারপরেরটা মিথ্যা, তারপরেরটা সত্য। 18 নম্বরে দেখো, স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তৈরি করে কি হবে, এখানে অস্বাভাবিক ভাষা বলতে বোঝানো হয়েছে সংস্কৃত ভাষাকে। 19 নম্বরে দেখো, যা অপ্রাকৃতিক কল্পিত মাত্র তাতে ছাড়া কি আর ড্যাশ হয় না, উত্তর হবে পাণ্ডিত্য হয় না। 20 নম্বরে দেখো, বাক্যের সঠিক ক্রম সাজাতে বলেছে, তার মধ্যে গয়ের অপশানটা ঠিক হবে। 4-এরটা 1-এ হবে, 1-এরটা 2-এ হবে, 3-এরটা 3-এ হবে, আর 2-এরটা 4-এ হবে। 21 নম্বরে দেখো, পোর্টরাজ গল্পের দামা ও দুর্পথের বড় ছেলের নাম হচ্ছে আনন্দ। 22 নম্বর প্রশ্ন, মা এই বাড়িতে যেদিন থেকে বউ হয়ে এসেছি তোমার সামনে পিদিম দিয়েছি, কখনো তোমায় আঁধারে রেখেছি, বলো মা, তোমারে এত ভক্তি করি তবু আমার কপালে এমন কেন মা। বক্তার এই সংলাপের মধ্যে দিয়ে কী বোঝা যায়, উত্তর হবে ভক্তিতে মুক্তি ঘটে না। 23 নম্বর প্রশ্ন, আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে ড্যাশ বানাবার জন্য, উত্তর হবে আগুন বানাবার জন্য। 24 নম্বর প্রশ্নে দেখো আছে পংক্তির সঠিক ক্রম, এখানে ঘয়ের অপশানটা ঠিক হবে, ঠিক আছে। তারপরে দেখো 25 নম্বর প্রশ্ন, এই যে ড্যাশ মাথা যতই উঁচু করুক আমরা আমাদের 4 হাত 4 চোখ একে জুজবই, চোখে একে জুজবই, উত্তর হবে ক্ষয়ের অপশানটা, সুবিধের নয় সময়টা। 26 নম্বর প্রশ্ন দেখো, আলংকারিক নির্বাচনের প্রবক্তাকে, উত্তর হবে মিলিজ। 27 নম্বর প্রশ্ন, ভাষাবিজ্ঞানের একটি সংযোজকমূলক বিভাগ হলো কি, অভিধান। 28 নম্বরে দেখো, বিবৃতি আর কারণ আছে, তার মধ্যে বিবৃতি কারণ দুটোই সঠিক এবং কারণটা হচ্ছে বিবৃতির সঠিক ব্যাখ্যা, মানে কয়ের অপশানটা ঠিক হবে। তারপরে 29 নম্বর দেখো, ভাষার নানা উপাদান
এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্কের মূল সংবিধি, ভাষার বিভিন্ন উপাদান ও উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জাল বিন্যাসকে তিনি নাম দিয়েছিলেন লাং। তিনি হলেন কে? উত্তর হবে ফেদিনা দা সুসুর। 30 নম্বর প্রশ্ন, মুখের মান্য বাংলা স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সংখ্যা যথাক্রমে ক্ষয়ের অপশানটা 7টি ও 30টি। 31 নম্বর প্রশ্ন, একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করাকে বলা হয় শ্বাসঘাত। কয়ের অপশানটা। 32 নম্বর দেখো, জিলাপি থেকে জিলিপি এই ধ্বনি পরিবর্তনের মূল কারণটি হলো উচ্চারণ সরলীকরণের প্রতি বাকযন্ত্রের সহজাত প্রবণতা। গয়ের অপশান। 33 নম্বর প্রশ্ন, লেডি ক্যানিং হলেন মিষ্টি লেডি ক্যানি, এটি শব্দার্থের কী জাতীয় পরিবর্তন? উত্তর হবে অর্থ সংক্রম। 34 নম্বর প্রশ্ন, মৃগ শব্দের আগে অর্থ ছিল বন্যজন্তু, কিন্তু বর্তমানে অর্থ হলো হরিণ, এক্ষেত্রে ঘটেছে অর্থের সংকোচ। তারপরে 35 নম্বরে দেখো, টু ফাইন্ড দ্য ওয়ার্ড অর ওয়ার্ডস বাই হুইচ আইডিয়া মে বি মোস্ট ফিটলি অ্যান্ড অ্যাপ্টলি এক্সপ্রেসড, উক্তিটির বক্তাকে? উত্তর হবে পিটার মার্ক রজেট। 36 নম্বর প্রশ্ন, পক্ষীর গানের দলের সবচেয়ে বিখ্যাত সদস্য রূপচাঁদ পক্ষীর প্রকৃত নাম হলো কি? গৌরহরি মহাপাত্র। তারপরে 37 নম্বর প্রশ্ন হচ্ছে, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলানো, এখানে ক্ষয়ের অপশানটা ঠিক হবে। 1-এর সাথে সি, 2-এর সাথে ডি, 3-এর সাথে এ, 4-এর সাথে বি, এগুলো মিলবে। তারপরে 38 নম্বরে দেখো, যেটা ওই ডায়াগ্রামের মতো আছে, মাঝখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, এখানে মাঝখানে বসবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, মানে এই সব কিছুগুলোই বলা হয়েছে কার সম্পর্কে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সম্পর্কে। 39 নম্বর প্রশ্ন দেখো, 4টা বিবৃতি আছে, তার মধ্যে গয়ের অপশানটা ঠিক হবে। প্রথমেরটা মিথ্যা, তারপরেরটা সত্য, তারপরেরটা মিথ্যা, তারপরেরটা সত্য। ঠিক আছে। 40 নম্বরে দেখো, কলকাতা শহরে বাঙালির প্রচেষ্টার প্রথম স্বদেশীয় সার্কাস হলো কি? উত্তর হবে ন্যাশনাল সার্কাস। তাহলে এইগুলো ছিল তোমাদের 40টা প্রশ্ন উত্তর মডেল কোশ্চেন পেপার 7 থেকে। এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে মডেল কোশ্চেন পেপার 8 দেবো। ততক্ষণকে তোমরা এটা ভালো করে রপ্ত করে নাও, ভালো করে পড়ে নাও, আর খুব ভালো করে এবারে পড়াশোনা শুরু করে দাও। আর কিন্তু সময় বেশি নেই। তোমাদেরকে আরও একবার অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আর সেই সঙ্গে অনুরোধ করছি এই ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। ধন্যবাদ সবাইকে।